এই ভিডিওটা আমি আমার বাংলাদেশের কিছু সুচিন্তক যারা আমাদেরকে নিয়ে চিন্তা করে, মানে আসলে চিন্তা নয় দুশ্চিন্তা করে যে আমরা বাংলাদেশের থেকে এসে কি খাচ্ছি না খাচ্ছি, হয়তো বাংলাদেশের খাবারগুলোকে আমরা হয়তো অনেক বেশি মিস করতেছি বা আমরা হয়তো এইগুলার স্বাদ নিতে পারতেছি না, তাদেরকে উদ্দেশ্য করেই বানানো। কারণ আমি আসলে বোঝাতে চাই যে টাকা হলে সব জায়গায় সব কিছুই পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এই বাংলাদেশের জিনিসগুলো বা আমাদের যেগুলো পছন্দের খাবার সেগুলো হয়তো এখানে একটু বেশি এক্সপেন্সিভ, যেহেতু তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসে অনেক ভ্যাট ট্যাক্স দিয়ে। আর আমরা যেহেতু ইউকেতে অনেকটা ধরা যায় বাঙালি অঞ্চলেই থাকি, এখানে বাঙালি জনগণই বেশি ব্রিটিশদের থেকে, তো বাঙালি খাবার দাবারের এখানে কোনো কমতি নাই। তবে হ্যাঁ, ওই যে বললাম একটু এক্সপেন্সিভ। যেমন ধরেন আমি একটা গল্প বলি, একদিনকে কচু শাক দেখে আমি লোভ সামলাতে না পারে 2 আটি কিনে নিয়ে আসছিলাম। তো ওইটা হচ্ছে 2 আটি 9 পাউন্ড সামথিং পড়ছিল, যা বাংলাদেশি টাকার 1400 বা 1500 টাকা এরকম হবে। তো কচুর শাক যদি আমি 1500 টাকা দিয়ে আমার কিনে খেতে হয়, তাহলে বোঝেন অবস্থা, যেটা বাংলাদেশে ফ্রি অফ কস্টে ধরা যায়, এখানে ওখানে মানে আগানে বাগানে ঝোপে ঝাড়ে একটু নজর দিলেই পাওয়া যেত। আর কিনে খেতে হলো 10-20 টাকার বেশি, তো আর আটি না। তো যাই হোক, সে কথা আর বলে লাভ নেই, যেখানে যেমন সেখানে সেমনভাবে থাকতে হবে। আজকে বাংলাদেশি সুপার শপ থেকে আমি একটু ভুড়ি কিনে আসছিলাম, আমার ইদানিং খুব ভুড়ি খাইতে ইচ্ছা করতেছিল। তো এখানকার ভুড়িগুলো যেহেতু একদম ক্লিন করাই থাকে, ফ্রোজেন থাকে ক্লিন করা, আর তারপরেও এরা একটু কেটে ছোটো ছোটো করে দেয়, বাট তারপরে আমি বাসায় এনে আরও ছোটো ছোটো করি, যেহেতু আমার কাছে কোনো প্রেশার কুকার নাই। তো তাড়াতাড়ি কেউ খাওয়ার জন্য আমি আরও একটু বেশি ছোটো ছোটো করে কেটে নিছি। তারপরেও আর একটু পরিষ্কার হওয়ার জন্য আমি একটু হলুদ দিয়ে একটু গরম পানিতে একটু সিদ্ধ করে নিছি। কড়ার ভেতরে তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করা বেশ খানিকটা দিয়ে এটা হচ্ছে একটু ভেজে নিয়ে এর ভিতরে গোটা কিছু মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে, তারপরে হচ্ছে একটু হলুদ, একটু লবণ দিয়ে আর মশলা ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভালো করে একটু মশলা কষাই নিব। কষানো হয়ে গেলে এরকম তেল ছেড়ে আসবে যখন, তখন হচ্ছে এই ভুড়িগুলো দিয়ে একটু আরও একটু ভালো করে কষাই নিতে হবে। তো যাই হোক, ইন ডিটেলসে তো আর ভুড়ি রান্নার ভিডিও দেওয়ার কিছু নেই, আপনারা আমার থেকে আরও ভালো জানেন কীভাবে ভুড়ি রান্না করতে হয়। আমরা ভাই বাঙালি মানুষ, বাঙালি খাবার দাবার ছাড়া কি আমরা বাঁচি? ওইসব পিৎজা পাস্তা বার্গার এইসব তো আমাদের জন্য নাস্তার আইটেম, এগুলো খেয়ে তো আর আমাদের দিন চলবে না, তাই না? আর তাছাড়া মূল কথা কি জানেন, আমি আসলে এখানকার মানে দোকানগুলো থেকে কিনে খাইতে এত বেশি ভয় পাই যে কি হালাল না হারাম না কি থাকে না থাকে, কারণ এরা তো সব খাবারই কম বেশি পর্ক খায়, ওয়াইন খায়, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়াটকা মিক্স থাকে। তো আমি আসলে ভয়তেই কোনো সুপার শপ থেকে কোনো কিছু কিনে খাই না, আমি যতটা সম্ভব বাসায় বানিয়ে খাওয়ার একটু ট্রাই করি। কতগুলো রসুনের কোয়া আর আলু দিয়ে দিব। আপনাদের মধ্যে কে কে ভুড়িতে আলু খান বলুন তো? আমরা কিন্তু আবার ভুড়িতে আলু খাই, আমার প্রতিটা ভিডিও খেয়াল করলেই দেখতে পাবেন আমরা প্রায় সব তরকারিতেই আলু খাই।